প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে কিন্তু তোমাদের সংস্কৃত পরীক্ষা হয়েছে। এই সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং কে কটি করতে পেরেছো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি এমসিকিউ বলছি, তারপর এসিকিউ। দেখো, প্রথম কোয়েশ্চেনের সঠিক উত্তরগুলো নির্বাচন করে দেখো। প্রশ্নের মধ্যে রয়েছে গদ্যাংশ থেকে তোমাদের রয়েছে প্রথম কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেনের মধ্যে উত্তর কিন্তু হবে অপশন ডি। দেখো, পার্বত্য ও বনময় ভূমিতে, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দুই দুয়ে দেখো রয়েছে উত্তর কিন্তু হবে তোমাদের, যেখানে রয়েছে উত্তর কিন্তু হবে নীলপদ্ম। উত্তর কিন্তু হবে নীলপদ্ম, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আহ এরপরে তিনের তিনের উত্তর কিন্তু হবে অবশ্যই দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, রেশমের বস্ত্র। ঠিক আছে, এরপরে চলো তোমাদের দেখে বলে দিচ্ছি। দেখো, চারে চারে বলা হয়েছে মহার্ঘ। দেখো, চারে মহার্ঘ শব্দের অর্থ কি? উত্তর কিন্তু হবে বহুমূল্য। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পদ্যাংশ থেকে দিয়েছে কি? কর্মযোগ। দেখো, পাঁচে কর্মযোগ শ্রীমদ্ ভগবদ গীতার কোন অধ্যায় রয়েছে? উত্তর কিন্তু হবে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে দেখো কৃষ্ণ, অপশন ডি, দেখো অর্জুনকে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো মুনিবর কন্যে। দেখো, এই মুনিবর কন্যে উত্তর এখানে এখানে মুনিবর বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই অবশ্যই দেখো জন্নু। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলে যাও তোমাদের দেখো আহ, আটের আটের উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে শঙ্করাচার্য। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো নাট্যাংশ। এই নাট্যাংশের মধ্যে তোমাদের নয় নয়ের কিন্তু উত্তর কিন্তু হবে অমাবস্যা। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, দশের উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের শশাঙ্ক। 11 শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? অবশ্যই চন্দ্র, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 12 নম্বরের উত্তর প্রতিশব্দ চেয়েছে, তার মানে গচ্ছামম। ঠিক আছে, গচ্ছাম। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সাহিত্যের ইতিহাস থেকে কি দিয়েছে দেখে যাও। আর্যভট্ট কে ছিলেন? দেখো, আর্যভট্ট কে ছিলেন আমরা জানি, জ্যোতির্বিদ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বরাহমিহির রচিত একটি গ্রন্থের নাম কি? দেখো, বরাহমিহির রচিত গ্রন্থের নাম হলো বৃহৎ সংহিতা। ঠিক আছে, তোমরা জানো সবাই বৃহৎ সংহিতা, খুব কোশ্চেনটি ইজি এসছে তোমাদের সংস্কৃতর। তো এরপরে 15 মিচ্ছ কোটি হ্যাঁ, মিচ্ছ কোটিকম কে লিখেছেন? উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই শূদ্রক। সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের এসএকিউ গুলো দেখে নাও কে কটি করতে পেরেছো। আর অবশ্যই অবশ্যই তোমরা, আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের সবাই রয়েছে। প্রথমে রয়েছে দেখো কুল স্ত্রীদের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? দেখো, কুল স্ত্রীদের সঙ্গে সূর্যদ্যুতির তুলনা করা হয়েছে। এরপরে দুয়ে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? দেখো, পৃথিবীর মধ্যে উপভোগ্য স্বর্গলোকের মতো সেবাযুক্ত সুন্দর শোভাযুক্ত দেশ হলো আর্যাবর্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে দেখো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? দেখো দেখো চোর চম্বা রিংসে দেখো কথা। ওকে, এখানে কিন্তু উত্তর কিন্তু হবে। আর এরপরে চারে দেখো বিপিনম শব্দের অর্থ কি? দেখো বনম। ঠিক আছে, হসন্ত হবে বনম। এরপরে দেখো তোমাদের পদ্যাংশ থেকে কি দিয়েছে? পাঁচে দেখো শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি? দেখো মহাভারতের ভীষ্ম পর্ব ষষ্ঠ পুস্তকের 23 এবং 40 অধ্যায়। ঠিক আছে, এখানে রয়েছে শূন্যস্থান পূরণ, দেখে নাও। শূন্যস্থানে হবে কিন্তু দেখো জনকাদয়। ঠিক আছে, জনকাদয়। এরপরে তোমাদের রয়েছে সাথে গঙ্গাকে গঙ্গাকে নরক হ্যাঁ নিবারিণী বলা হয়েছে কেন? দেখো, কারণ হলো। এরপরে রয়েছে তার দেখো আটের আটের বলা হয়েছে তোমাদের, এটা কিন্তু হিমালয় হবে। ঠিক আছে, হিমালয়ের গিরিবর বলতে এখানে কিন্তু হিমালয় বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো নয় নয়ে রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল? 4 দিন। 10 কিন্তু রয়েছে দেখো বৈবস্বত্ত নগরম শব্দের অর্থ কি? দেখো জমনগর বা জমের নগর। এরপরে রয়েছে দেখো কনক লেখাকে দেখো অবন্তী রাজ্যের প্রতাপশালী দেখো রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রী। এরপরে রয়েছে দেখো বারোর কিন্তু এখানে উত্তর কিন্তু হবে যা যা বলা হয়েছে কৌমুদী। ঠিক আছে, তারপরে সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের দুটি করতে হবে, এখানে আমি বলে দিয়েছি। দেখো, কালিদাসের রচিত কোনো একটি কাব্যের নাম লেখো। দেখো, উত্তর কিন্তু হবে মেঘদূত, ঋতু সংহার। তারপরে রয়েছে দেখো রঘুবংশ। ওকে, এরপরে রয়েছে দেখো 14 দেখো ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ে একটি গ্রন্থের নাম কি? একটি গ্রন্থের নাম সুশ্রুত। এরপরে রয়েছে দেখো 15 বিশাখা দত্তের রচিত একটি নাটকের নাম লেখো। দেখো মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের এসএকিউ। ঠিক আছে, টোটাল আমি কিন্তু তোমাদের কভার করে দিলাম। আর তোমাদের এরপরে রয়েছে দেখো তোমাদের এগুলো কিন্তু গদ্যাংশ থেকে বড় প্রশ্নগুলো রয়েছে।
তো এগুলো কিন্তু তোমাদের ছিল বড় প্রশ্ন। আর আশা করি ভাব সম্প্রসারণ তোমাদের কমন পড়েছে, তারপরে সাহিত্যের ইতিহাস, ভাষার সমস্ত কিছু কমন কিন্তু তোমাদের পড়েছে। গোবিন্দ স্যার যেই কোশ্চেনগুলো তোমাদের দিয়েছিল, ঠিক আছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ।